আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ডিসকাস করব প্রিপজিশন অফ কম্প্যারিজন অ্যান্ড কনসেশন অর কন্ট্রাস্ট। তুলনা ও বৈপরীত্য সূচক প্রিপজিশন। এই প্রিপজিশনগুলো থেকে আমরা 10টি প্রিপজিশন বাছাই করেছি যেগুলো সচরাচর পরীক্ষায় সব ধরনের পরীক্ষায় এসে থাকে। ডিয়ার লার্নার্স, প্রিপজিশন অফ কম্প্যারিজন অ্যান্ড কনসেশন অর কন্ট্রাস্ট হলো এমন কিছু প্রিপজিশন যেগুলো তুলনা, পার্থক্য, বিরোধ বা সত্ত্বেও জাতীয় প্রতিকূলতা বোঝাতে ব্যবহার করা হয় নাউন বা প্রনাউনের পূর্বে। আমরা এখন দেখব প্রিপজিশন অফ কম্প্যারিজন। প্রিপজিশন অফ কম্প্যারিজন তুলনা বা সমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। প্রধান প্রিপজিশন অফ কম্প্যারিজনগুলো হচ্ছে লাইক, লাইক, অ্যাজ, দেন ইত্যাদি। এবং কনসেশন অর কন্ট্রাস্ট মানে হচ্ছে বিরোধ বা বৈপরীত্য বোঝানোর জন্য যে প্রিপজিশনগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে থাকে, যেমন আনলাইক, ডেসপাইট, ইনস্পাইট অফ ইত্যাদি। আমরা এই রকমের 10টি গুরুত্বপূর্ণ প্রিপজিশন সিলেকশন করেছি যেগুলো পরীক্ষায় সবসময় থাকে। যেমন প্রথমেই হচ্ছে লাইক। লাইক প্রিপজিশনটি কারো মতো বা কোনো কিছুর মতো বোঝানোর জন্য নাউন বা প্রনাউনের পূর্বে বসে। আমরা যদি উদাহরণটি দেখি, হি বিহেভস লাইক লাইক এ জেন্টেলম্যান। সে একজন ভদ্রলোকের মতো আচরণ করে। কারো মতো বা কোনো কিছুর মতো বোঝানোর জন্য প্রিপজিশন অফ কম্প্যারিজন লাইক নাউন বা প্রনাউনের পূর্বে বসে। নেক্সট প্রিপজিশনটি হচ্ছে আনলাইক। আনলাইক প্রিপজিশনটিও পরীক্ষাতে প্রায়ই থাকে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে। আনলাইক অর্থ হচ্ছে বিপরীতে বা কারো মতো নয়। যেমন আনলাইক, আনলাইক হিজ ব্রাদার, তার ভাইয়ের বিপরীতে। আনলাইক হিজ ব্রাদার, তার ভাইয়ের বিপরীতে হি ইজ ভেরি কোয়াইট, সে খুব শান্ত। এজ অর্থ মতো, হিসেবে বা কারো সমান বোঝানোর জন্য প্রিপজিশন অফ কম্প্যারিজন হিসেবে বসে। যেমন হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। ডিয়ার লার্নার্স, এখন দেখব ইনস্পাইট অফ অর ডেসপাইট। এ দুটি প্রিপজিশন অনেকেই কনফিউজড হয় দুটি প্রিপজিশন নিয়ে, কারণ অনেকে ডেসপাইটের পরেও অফ বসিয়ে ফেলে। ইনস্পাইট অফ অর ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও। হি পাসড দ্য এক্সাম ইন স্পাইট অফ, হি পাসড দ্য এক্সাম ইন স্পাইট অফ হিজ ইলনেস। অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছে। এটি একটি বিপরীত ধারণা প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে। এই কারণে এই প্রিপজিশনটি হচ্ছে ইন স্পাইট অফ, এবং ডেসপাইট, এই দুটি প্রিপজিশন হচ্ছে প্রিপজিশন অফ কন্ট্রাস্ট। ডেসপাইট, ডেসপাইট, ডেসপাইট দ্য রেইন, বৃষ্টি থাকা সত্ত্বেও। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। ডেসপাইটের পরে কখনোই অফ বসবে না, এটি মনে রাখতে হবে। কন্ট্রারি টু, বিপরীত মতামত বোঝাতে, কিছুর বিপরীত মতামত বোঝাতে কন্ট্রারি টু প্রিপজিশনটি বসে। যেমন কন্ট্রারি, কন্ট্রারি টু এক্সপেকটেশনস, প্রত্যাশার বিপরীতে। দে দ্য এক্সাম ওয়াজ ইজি, পরীক্ষাটি সহজ ছিল। কোনো কিছুর বিপরীত মতামত ধারণা বোঝানোর জন্য কন্ট্রারি টু প্রিপজিশনটি বসে। নেক্সট হচ্ছে ইনস্টেড অফ, অর্থ হচ্ছে পরিবর্তে বোঝানোর জন্য। যেমন হি অ্যাট রাইস ইনস্টেড, ইনস্টেড অফ ব্রেড, সে রুটির পরিবর্তে ভাত খেলো। দেন অর্থ, দেন কখন বসে? বেশি বা কম হওয়ার পার্থক্য বোঝানোর জন্য। বেশি বোঝানোর জন্য বা কম বোঝানোর জন্য, অর্থাৎ পার্থক্য বোঝানোর জন্য দেন বসে। যেমন হি ইজ টলার দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে লম্বা। এটি বেশি বোঝানোর জন্য বসানো হয়েছে, আবার কম বোঝানোর জন্যও দেন বসে। যেমন হি ইজ নট টলার দেন হিজ ব্রাদার। কম বেশি বোঝানোর জন্য প্রিপজিশনটি বসে দেন প্রিপজিশনটি। নেক্সট হচ্ছে রেদার দেন। রেদার দেন মানে হচ্ছে বরং। দুটি অপশনের মধ্যে তুলনায় বেশি পছন্দ বোঝাতে। যেমন আই প্রেফার টি রাদার দেন
রাদার দেন কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। দুটি অপশনের মধ্যে তুলনায় বেশি পছন্দ বোঝানোর জন্য রাদার দেন প্রিপজিশনটি বসে। আদার দেন কখন বসে? ছাড়া বা ব্যতীত বোঝানোর জন্য। যেমন নো ওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং আদার দেন, আদার দেন দ্য ম্যানেজার। আদার দেন অর্থ হচ্ছে আদার দেন দ্য ম্যানেজার, মানে আদার দেন অর্থ হচ্ছে ছাড়া। নো ওয়ান অ্যাটেন্ডেড, কেউ উপস্থিত হয়নি। আদার দেন দ্য ম্যানেজার, ম্যানেজার ছাড়া বা ম্যানেজার ব্যতীত। আদার দেন ছাড়া বা ব্যতীত বোঝানোর জন্য বসে। লাস্ট ওয়ান হচ্ছে ডিফারেন্ট ফ্রম বা টু, এটি একটি এক্সেপশনাল। লাইফ ইন এ ভিলেজ ইজ ডিফারেন্ট, EFRENT, ফ্রম, ইজ ডিফারেন্ট ফ্রম অথবা টু বসে। লাইফ ইন এ ভিলেজ, গ্রামের জীবন, ইজ ডিফারেন্ট, ভিন্ন, ফ্রম লাইফ ইন এ সিটি, শহরের জীবনের চেয়ে। ডিফারেন্টের পরে ফ্রমও বসে, টুও বসে। কখন ফ্রম বসে? আমেরিকান ইংলিশে ডিফারেন্টের পরে ফ্রম বসে এবং ব্রিটিশ ইংলিশে ডিফারেন্টের পরে টু বসে। ডিয়ার লার্নার্স, এই ছিল গুরুত্বপূর্ণ প্রিপজিশন অফ কম্প্যারিজন, কনসেশন অর কন্ট্রাস্ট, যেগুলো রিপিটেডলি পরীক্ষায় এসে থাকে। এই 10টি প্রিপজিশনই রিপিটেডলি এসে থাকে। এর বাইরে প্রিপজিশন অফ কম্প্যারিজন, কন্ট্রাস্ট অথবা কনসেশন আর নতুন করে পড়ার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।